হাই হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে নাম করে আমাদের একটা ছাদের উপরে একটা ভিডিও করি, দেখি কেমন লাগে। দেখো এখন বিকেল হয়েছে, কি মানে কি সুন্দর পরিবেশটা দেখেন। আকাশটা একটু মেঘলা মেঘলা, দেখতে দারুণ লাগছে। মনে হয় একটু পরে মনে বৃষ্টি মনে আসবে। আর দেখেন চারিদিকে সবুজ রং, ঘাস, শুধু গাছেই ঘাস, গাছপালা দেখতে কত ভালো লাগে, বাড়িঘরগুলো দেখতে ভালো লাগে। এখন মোটামুটি আমাদের দিকে এখনও ফাঁকা আছে বলে আমরা একটা হাওয়া বাতাস খেতে পাচ্ছি মোটামুটি। আর 10-15 বছর পরে আমরা সেই আর হাওয়ার পাবো না, ঠিক আছে তো। দেখেন, তাও আমাদের এই রাস্তাতে আগে অটো চলতো না, এখন অটো চালু হয়ে গেছে। এই আস্তে আস্তে প্লেট বালিঘরগুলো উঠবে, তখন আবার জমি ফাঁকা আছে। এই জমিটা দেখছেন, এই কিছুদিন পরে দেখা গেলো এখানে কিছুদিন পরে বিল্ডিং উঠলে আমরা যে হাওয়া বাতাসটা পাচ্ছি এইটা আর পাবো না, ঠিক আছে। এখন মোটামুটি তাও ছাদের উপরে একটা হাওয়া বাতাস লাগে, ভালো লাগে। শুধু সবুজে চারিদিক, শুধু সবুজেই ঘেরা, ঠিক আছে। দেখেন সবুজেই সবুজ। কি এই যে পাশের বাড়ি দেখেন ফুলটা কি সুন্দর ধরেছে, খুব সুন্দর ফুল। এই যে সাদা ফুল, এই যে সাদা ফুল কি সুন্দর। এই যে বাইকের উপরে দেখেন একটা গাছের মধ্যে কি সাদা ফুল এসছে। আর এই জমিটা দেখেন ফাঁকা একদম। এই জমিটা দেখেন, এই যে একটা সাদা রঙের ফুল দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখতে দারুণ লাগছে। এখন আকাশটা মেঘলা, এই জন্য একটু ভালো লাগছে। আকাশটা মেঘলা, একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিছুক্ষণ পরে মনে বৃষ্টি আসবে। এই দেখেন চারিদিকটা কেমন লাগে। তাও মোটামুটি আমাদের এই দিকটা এখন তাও ভালো লাগে। মোটামুটি 10-15 বছর পরে এইরকম আর ফাঁকা জমি থাকবে না, তখন বাড়িঘর ভর্তি হয়ে গেলে তখন আর আমরা আর এই হাওয়া বাতাসটা আর পাবো না, ঠিক আছে। এখন যতটা ভালো লাগে, এই দেখেন বিল্ডিং পরে বিল্ডিং মোটামুটি উঠতে একটা একটা করে উঠছে। এই যে কিছুদিন এই একটা বিল্ডিং কিছুদিন হলো, ঠিক আছে। এই যে আরেকটা ওই যেন কাজ হচ্ছে, এই যে বিল্ডিং হচ্ছে। এই যে আরেকটা ওই যে কাজ হচ্ছে, এই যে ছোট্ট জমির উপরে মোটামুটি এটাও হবে মনে হয় 3-4 তলা মনে হবে। এই যে পাশে দেখেন, এই পাশেরটা। আর এই যে আমাদের মোটামুটি এই যে রাস্তাটা কেমন লাগে দেখেন, ছাদের উপর থেকে ছবিটা কিন্তু দারুণ লাগছে। মানে এই ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। আকাশটা ঘোলা ঘোলা আছে তো, ওই জন্য দেখতে ভালো লাগছে। এই গাছটা কিছুদিন আগে আমে ভর্তি ছিল, কিন্তু এখন কিন্তু আম ফাম কিচ্ছু নয়, আম শেষ, পরিষ্কার হয়ে গেছে। এই যে আমাদের ছাদের উপর থেকে রাস্তাটা ডান দিক বাঁ দিকটা কি সুন্দর লাগে দেখতে। এখন তাও মোটামুটি ঠিক আছে। আমি না অনেকদিন ধরে ছাদের উপরে একটা ভিডিও দেই না, একটা ভিডিও দেই, দেখি আমার যে দর্শক আছে আমার দর্শকদেরকে একটু দেখাই, ভিডিও করে মাঝে মাঝে একটু দেখানো দরকার। আমাদের যে চারিদিকে যে মানে পরিবেশটা কেমন লাগে, ঠিক আছে। আজ থেকে দেখা গেলো 10-15, জানি না আমি ইউটিউবে থাকতে পারবো কি না পারবো। সব ইউটিউব কোম্পানি যদি আমার উপরে ভরসা করে, কি যদি আমাকে যদি ভাইরাল করে দেয়, তবেই আমি ইউটিউবে কোনো দিন দাঁড়াতে পারলে তখন আমি লং মানে ভিডিওগুলো আমি দিতে পারবো। কিন্তু এই রকম তো ভিডিও চেষ্টা করে যাচ্ছি, এখন জানি না ইউটিউব কোম্পানি আমার দিকে কবে তাকাবে। সেই হিসাবে আমি তাহলে ভিডিও করব। যদি কোনো দিন যদি আমি মনিটর হয়ে যেতে পারি, তাহলে তো আমি ভিডিওর পরে ভিডিও দিয়ে যাব। আর যদি মনিটর না হইতে পারে, আমি এখন জানি না কতদিন আমার ধৈর্য থাকবে। তা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার যে কমিটি ফ্যামিলি, যে আমার যে মেম্বার ছিল, আমার যে বউয়ের সঙ্গে আমি কমিটি করতাম, সে তো এখন আর করে না। ও বলে না, ভাল লাগে না, ওয়াচ টাইম কমে গেছে, তারপরে সেই রকম ভিউজ নাই। আর আমাদের শর্ট ভিডিও তো জানি না কবে আমার মনিটর হব, আর এই নিয়ে কি মানে পড়ে থাকবো নাকি, ঠিক আছে তো। আমি ঠিক আছে, তুমি যদি না করো কোনো সমস্যা নাই, আমি আমার মতন করে যাই। যদি কোনো দিন যদি ইউটিউব কোম্পানি আমার উপরে যদি মানে ভরসা করে, তাহলে যদি কোনো ভিডিও যদি ভাইরাল করে, তাহলে আমি সেই ভিডিও থেকে মনিটর হয়ে যেতে পারি, ঠিক আছে। তারপর থেকে আমি তো এখনও ভিডিও যেরকম চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। আর চেষ্টা করে যাই কতদিন চালাতে পারি, ঠিক আছে। চালিয়ে যেতে পারলে যদি দেখি মনিটর হয়ে যায়, তারপর তো লং ভিডিও, শর্ট ভিডিও সব রকম ভিডিও দেবো। আর নাহলে এইরকম যেরকম চালালাম, যা যদি যেই কদিন ধৈর্য থাকে, ঠিক আছে। ইউটিউব লাইনে তো মোটামুটি ধৈর্যের উপরে সব কিছু। আমার তো মানে যে গিন্নি, তার তো ধৈর্য নাই, তো ধৈর্য হারিয়ে গেছে। এখন আমি যেরকম পারি, আমার যেরকম ভিডিও করলে আগে মোটামুটি আমার ছেলে এডিট ফেডিট সব করতো, কমেডিতে আপনার মিউজিক ফিউজিক সব, তো আমি এতটা পারি না। যতটা আমি পারি, যেরকমভাবে পারি সেরকম আমি দেই, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে শেখার চেষ্টা আছে, যে আমি শিখে তারপরে যতটা আমি পারি আমি দেবো। আর যদি কোনো ভিডিও ভাইরাল করতে পারি, ঠাকুরের আশীর্বাদ আর ইউটিউব কোম্পানি যদি সহায় থাকে, ইউটিউব কোম্পানি যদি আমার সাথ থাকে, তাহলে আমি কোনো দিন ভিডিওতে মানে ইউটিউব থেকে যদি মনিটর হয়ে যায়, তারপর তো আমি ভিডিওই দিয়ে যাব, ঠিক আছে। আর না হলে যেরকম দিয়ে যায়, যেই কদিন আমার ধৈর্য থাকবে আমি সেই কদিন চালিয়ে যাই। ধৈর্য তো তাড়াতাড়ি হারাবো না, চেষ্টা করে যাই, যা হয় দেখা যাবে, ঠিক আছে তো। আর যেদিন আমি পারবো না, সেদিন ছেড়ে দেবো, আর কী করবো। ভাববো না, আমার ধৈর্য যেই কদিন ছিল আমি সেই কদিন চেষ্টা করেছি, আর এখন আর ধৈর্য নাই, আর পারছি না, ঠিক আছে তো। এখন দেখা যাক আমার ইউটিউব কোম্পানি আমার কতদিন সাথ দেয়, ঠিক আছে।
আপনারা আমার এই ভিডিওটা আমি এখনই ছাড়বো, দেখবেন। যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, আত্মীয় স্বজনকে সবাইকে শেয়ার করে দেবেন। আর ঠিকঠাক হচ্ছে না কমেন্ট করে জানাবেন, লাইক কিন্তু অবশ্যই করবেন। ঠিক আছে, টাটা।